রাধা কুণ্ডে ফিরে আসি পাতার মধ্যে রাধারানীর মুখটা ভেসে উঠেছে, গাছের দিকে তাকাচ্ছে যেন গাছের রাধারানীকে দেখতে পাচ্ছে, লতায় পাতায় সর্বত্র রাধারানীকে দেখতে পাচ্ছে। আরে জানি রাধা আবার স্থানে রাধা দেখে লতায় রাধা কিছু কিছু কথা মাঝে মাঝে গোপন রাখতে হয়। এখন রাধারানীর কথা, প্রেমের কথা বলতে পারছে না সুবল, কিন্তু দেখবে আজকালকার দিনে কিছু শিক্ষিত সমাজের ছেলে মেয়েরা, শিক্ষিত অশিক্ষিত বাদে দাও, আজকালকার যুগের ছেলে মেয়েরা, হ্যাঁ, তারা কি করে মাঝে মাঝে গুলিয়ে ফেলে রাধা কৃষ্ণের প্রেমের সঙ্গে নিজেদের প্রেম ভালোবাসে। সবাই নয় কিন্তু বেশিরভাগ, হ্যাঁ, মানে কৃষ্ণ শতকোটি গোপিনী নিয়ে বৃন্দাবনে রাস করেছে, হ্যাঁ, বৃন্দাবনে শতকোটি গোপিনী নিয়ে রাসে নেচেছে, আর আমরা দু চারটে নিয়ে ঘুরলেই দোষ। কি মূর্খের দল ভাব, বলে কৃষ্ণ করলে দোষ নেই আর আমরা করলে দোষ। কৃষ্ণ কি সারা জীবন ওই বৃন্দাবনে গোপিনীদের নিয়ে নেচেছে? মা, সারা জীবন কি ভগবান নেচেছে বৃন্দাবনে, আর কিছু করেনি? ভগবান তো বিষও খেয়েছে, তুই একটু খা, তা খাবি না। ভগবান কালিয়নাগের মাথার উপরে নৃত্য করেছে, তুই একটা সাপ ধরে দেখা পারবে না। বাদ দাও, ভগবান 7 দিন 7 রাত ছিল। ভগবান কি করলেন? 7 দিন 7 রাত তিনি গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। কোন হাতে? একটু কথা বলো, শোনা মা, তোমরা কি ঘুমিয়ে পড়ছো নাকি? না ঘুম পাচ্ছে, না খিদে পাচ্ছে? বাম হাতে কনিষ্ঠ আঙ্গুলে, তাই না? এই দেখো, এই বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে, মানে যে আঙ্গুলটা আমাদের দুর্বল, সেই হাতে ভগবান 7 দিন 7 রাত গিরি গোবর্ধন ধরেছিল। তোমরা একটা হাত তোলো, যে কোনো একটা হাত তোলো। তোলো, আরে তোলো না, ভয় পাচ্ছ কেন? তোলো। রাধা
সুবল মালাটা নিয়ে গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে। আর যেই না গোবিন্দের গলায় পরিয়েছে, রাধারানীর গাথা মালা করে গোবিন্দের অঙ্গটা থরথর থরথর করে কাঁপছে। রাধারানীর স্পর্শ তো মালায়, এখন রাধারানীর স্পর্শ তো মালা পরে গোবিন্দের অঙ্গটা থরথর থরথর করে কাঁপছে। কেন কাঁপছে? তোমায় না জ্বর হলে অঙ্গ কাঁপে না? জ্বর হলে কাঁপে তো। তো গোবিন্দরও জ্বর হয়েছে। কি জ্বর? রাধা প্রেম জ্বর। এখন রাধা প্রেম জ্বরে মালাটা পরে অঙ্গটা কাঁপছে। এখন কাঁপতে কাঁপতে সবার আগে আমি নামিয়ে নিলাম, কারণ এটা সম্ভব না। কারণ ভগবান যেটা পারে সেটা আমরা পারি না। কারণ ভগবান যেটা করে সেটা হলো লীলা, আর আমরা যেটা করি সেটা হলো খেলা। অকৈতব কৃষ্ণ প্রেম যেন যন্ত্রণাত হেম, এই প্রেম নির্লোকে না হয়, যদি হয় যোগ না হয় বিয়োগ, জিয়া মরিলে কবু না জিয়। নিতাই গৌর হরি 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 বল হরি বল। তাই ভগবানের প্রেমের সাথে নিজেদের প্রেমটাকে গোলালে হবে না বাবা। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ঘরে প্রেম না। হরি বল হরি বল। তাই আজ সুবল সখার বদন দেখে রাধারানীর কথা মনে পড়েছে। রাধা কুণ্ডের শোভা দর্শন করে রাধারানীর কথা আরো বেশি বেশি করে মনে পড়েছে, কিন্তু কথাটা প্রকাশ করতে পারলেন না। আরে দেখবে প্রেমময়ী রাধারানী বধুর গলায় পড়াবে বলে সুন্দর করে একখানি মালা গেঁথেছে। সুন্দর করে একটা মালা গেঁথে বিনি সুতায় গেঁথেছে। রাধারানী যে মালা গাঁথতো না, মালার মধ্যে সুতো থাকতো না, বিনি সুতায় অনুরাগের সুতা দিয়ে বৃষভানু সুতা আমার গোবিন্দের জন্য মালা গেঁথেছে। এখন মালাটা গেঁথে মনে মনে চিন্তা করছে এই মালাটা বধুর গলায় পরাবে, কারণ আমি বাদিনীর ঘরে থাকি, আর এখান থেকে যখন তখন বাহির হওয়া আমার মা। কিন্তু আমি তো আশা করে গেঁথেছি ধোয়ার ছলা করে রাধে কৃষ্ণ 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 বলে রাধা রানী ধোয়ার ছলা করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। সত্যি পারবি এই মালাটা নিয়ে আমার বধুর গলায় পরিয়ে দিয়ে আসতে? জানা বৃন্দা, আমার বধূ কোথায় আছে, কোন বনে আছে, একবার খুঁজে মালাটা পরিয়ে দিয়ে আসে। বৃন্দাবতী বললেন, রাধে তুই যতন করে মালা গেঁথেছিস বধুর গলায় পরাবে বলে, আর আমি যাব না? দেবে তোর মালা খানে আমায় দে, আমি তোর পরানো বধুর গলায় পরিয়ে দিয়ে আসি। আমার বৃন্দাবতী রাধারানীর চরণ তলে মাথায় নিয়ে রাধারানীর গাথা মালাটা নিয়ে চলেছে প্রাণ বধূকে পরাবে বলে। দেখো বৃন্দাবতী চলেছে অনুরাগে গোবিন্দের গলায় মালাটা পরাবে বলে। চলো আজ বৃন্দাবতীর সঙ্গে আমরা ওর নামের মালা গেঁথে গোবিন্দের গলায় পরিয়ে আসি। কে বলতে পারে সময় সুযোগ হয়েছে আর হবে কিনা? কারণ নিঃশ্বাসের নাহিত বিশ্বাস। নিঃশ্বাস একবার ঢুকছে একবার বেরোচ্ছে, কিন্তু বেরিয়ে যদি আর না ঢোকে
তোমরা আজকে রাত্রে এখানে বসে হরিনাম আস্বাদন করছো, আমরা কীর্তনে গাইছি, বুকে হাত দিয়ে কেউ কি বলতে পারবো যে আগামী দিনের প্রভাতের সূর্যটা আমরা সবাই দেখতে পাবো? কি বাবা বলতে পারবো? কেউ বলতে পারবো না। কত মানুষ আছে খেয়ে দিয়ে বিছানায় ঘুমাতে যায়, পরের দিন সকালে আর সূর্যের মুখটা দেখা হয় না, ঘুমের ঘরেই নিতাই গৌর হরি বল হয়ে যায়। তাই ভগবান যখন কৃপা করে আমাদের সময় দিয়েছে, সুযোগ দিয়েছে, তাই এই সুযোগ হেলায় হারিও না। কিন্তু আমাদের দোষটা কি জানো? আমরা কথায় কথায় বলি আমাদের সময় নাই। যদি বলা হয় বাবা একটু হরিনাম কর, মাগো একটু কৃষ্ণ নাম করো, চলো একটু কীর্তন শুনে আসি, বলবে রাখো তো, এখনো সময় হয়েছে না, আমার এখন সময় নাই, আমার এখন অনেক কাজ। একবার মনে মনে চিন্তা করে দেখো, যার কৃপায় তুমি 24 ঘন্টা সময় পেলে, সেজন্য কৃপা করেছে বলে আমরা 24 ঘন্টা সময় পাই সারাদিনে, তাই না বাবা? তাহলে তার কৃপায় আমরা 24 ঘন্টা সময় পেলাম, তার জন্য কি 24 মিনিট সময় ব্যয় করতে পারিনি? কিন্তু আমরা বলি আমাদের সময় নাই, কৃষ্ণ ভজন করব, কৃষ্ণ নাম করব, সময় নাই। আস্তে আস্তে আচ্ছা বাবা বলো তো, সেই আমরা যখন বিপদে পড়ি সবার আগে কাকে ডাকি মা? যখন আমরা বিপদে পড়ি তখন কাকে ডাকি? ভগবানকে ডাকি, প্রভু তুমি রক্ষা করো, আমায় বিপদ থেকে উদ্ধার করো। আচ্ছা ভগবান যদি তখন বলে আমার সময় নাই, তুই এখন আমাকে ডাকছিস, আমার এখন সময় নাই, যারা সারাদিন ধরে আমাকে ডাকে আমি তাদের নিয়ে ব্যস্ত, তোর দিকে তাকানোর সময় নাই, বলো ভালো লাগবে? কিন্তু আমাদের দশাটা কি? আমরা সুখের সময় ভগবানকে ভুলে যাই, কিন্তু যখন দুঃখ পাই, যখন কষ্ট পাই, যখন আঘাত পাই, তখন আমরা ভগবানের স্মরণ। তাই রাম ভক্ত তুলসীদাস বললেন, দুঃখ মে সব হরি ভজে, সুখে না ভজে তুই, সুখ মে জব হরি ভজে, দুঃখ কাহা সে আই, মনুয়া দুঃখ কাহা সে আই। তাই চলুন বৃন্দাবতী যাচ্ছে রাধারানীর গাথা মালা নিয়ে, আর আমরাও নামের মালা গেথে নিয়ে যাব, গোবিন্দের গলায় পড়াবো, কেমন? দুটি বাহু তুলে আমরাও যাব নামের মালা গেথে, যে নাম আমার গৌর হরি দিয়েছে। কি যাবে তোমরা? যাবে? দুটি বাহু তুলে এদিকে, হ্যাঁ সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরি বল হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। এবার ভক্তরা গাইবে, তোমরা গাইবে না? কেমন দেখি তোমরা কেমন বনগাই থেকে গান শিখেছো। হ্যাঁ বড় বড় কীর্তনিয়ার গান ঝগড়া করে না, না না তোমরা খুব ভালো, তোমরা ঝগড়া করতেই পারো না, যারা আসেনি ওরা ঝগড়া করে, তোমরা খুব ভালো। তো বাড়িতে যেই গলে ঝগড়া হয় সেই গলে একবার বলো দেখি, হরে কৃষ্ণ। একটু বেড়েছে, আর একটু বাড়বে।
গলাটা কেটে দিল মা, ধরে পড়ে আছে, আর কাটা বন্ধুটা একদিকে পড়ে আছে, দেহটা এক পাশে ছাট 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 ছাট। जय राम जय जय राम जय राम जय राम जय जय राम जय राम जय राम हरि हरि बोल हरि जय राम जय राम जय जय राम जय राम जय राम जय ডেকে উঠেছে। প্রভু রামচন্দ্র ছুটতে গিয়ে বালক শিশুর কাটা মুন্ডটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। মানুষ জীবিত থাকতে আমার নামে করে না, আর তুই মরে গিয়ে তোর কাটা মুন্ডটা পর্যন্ত সুবল বলছে, জয় রাম বলছে। তাই আমি ভগবান, আমি তোকে কথা দিলাম, আমি ভগবান হয়ে যতবার আমি ধরাধামে যাব, তুই ততবার আমার সঙ্গে, আমার প্রিয় ভক্ত হয়ে ততবার তুই আমার সঙ্গে যাবি। তাই গৌর হরি হরি মৃত্যুর পর তোর কাটা মুন্ড দিয়ে যে সুবল উচ্চারণ হলো, সু মানে সুন্দর, বল মানে ভাষা। তাই আগত দাপর যুগে আমি যাব বৃন্দাবনে, নাম হবে আমার কৃষ্ণচন্দ্র, আর তুই হবি আমার মরণ সখা।